হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি পিঠার রেসিপি দিব যেটি আমার শাশুড়ি থেকে আমি শিখে নিয়েছি এবং সেই সাথে আমার খালা শাশুড়িও আমাকে হেল্প করেছেন। ইনফ্যাক্ট আমি যখন বানাচ্ছি তারা আমার পাশেই ছিলেন। চলুন তাহলে দেখে নেই এই সহজ এবং মজাদার অথেন্টিক পিঠাটি বানাতে আমাদের কি লাগবে। চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে 3 কাপ। আপনারা চাইলে কিনা চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে যদি বাসার চালের গুঁড়ো দিয়েই করেন তাহলে এটা ভালো হবে। কেনা গুঁড়োতে একটু গন্ধ আসে এবং চালের গুঁড়ো বাসায় কিভাবে করতে হয় সেটির একটি টিউটোরিয়ালও আমার চ্যানেলে আছে। আমি খেজুরের গুড় দিয়েছি প্রায় 1.5 কাপ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। নারকেল কোরানোটা সেটা হচ্ছে 1 কাপ, লবণ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এবং আমি ফুল ক্রিম দুধ একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল। চলুন তাহলে বানিয়ে ফেলি ঝটপট পিঠাগুলো। প্রথমে চালের গুঁড়োগুলোকে আমি একটু টেলে নিচ্ছি। আপনারা চুলার আঁচটাকে একদম কমিয়ে নিয়ে হালকা করে টেলে নেবেন, এটা যেন ব্রাউন কালার হয়ে না যায় কিন্তু আবার টালাটাও খুব সুন্দরভাবে হয়, সেই দিকটা খেয়াল রাখলেই চলবে। 5 থেকে 10 মিনিট লাগবে এটা চুলার আঁচ এবং চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী। এখন আমি আরেকটি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন এরকম বলক আসার দিকে চলে আসবে তখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের ব্যাপারটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিবেন। গুড় যখন এরকম বলক চলে আসবে ভালো করে তখন এর মধ্যে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু নেড়ে দিতে হবে এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো গুড় নারকেল একসাথে জাল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেলে রাখা সেই চালের গুঁড়োগুলো এবং এটাকে আমি এখন ঢেকে দেব একটু নেড়ে চেড়ে, তারপরে 10 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে তারপরে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লোতে রেখেই আবারও এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। মেইনলি আমরা চালের আটার রুটি বানাতে যেরকম কাই করি তার থেকে সামান্য একটু শক্ত হবে এটা। যেমনটি বলেছিলাম যে চালের রুটির কাইয়ের থেকে একটু ড্রাই হবে, কারণ হচ্ছে আমি এখন এটাকে ঘন দুধ মিলিয়ে এই গোলাটা তৈরি করব। খুব ভালো করে এটাকে মথে নিতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়। প্রয়োজনে আপনারা যতটুকু পরিমাণ এই ঘন দুধের প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো গুটি অথবা শক্ত থেকে না যায়। যেরকমটি আমরা চালের রুটি বানাতে করি তার থেকে একটু নরম হবে। এবার আমি এটাকে সাজের মধ্যে ভরে ডিজাইন করে পিঠার আকারে তৈরি করে নিচ্ছি। অরিজিনালি এই খেজুর পিঠাটা যেভাবে বানায় আমি আমার শাশুড়ির কাছ থেকে জানলাম যে কলা গাছের যেই ব্রাঞ্চগুলো থাকে সেটার যে গোড়া সেটাকে এভাবে মাঝখান থেকে ফালি করে নিলে যেরকম ছিদ্র ছিদ্র হয় সেটাতে ঘষে ঘষে পিঠা বানানো হয়। তো আমি এখন এইভাবে এরকম ঝাঁঝরিতে, প্লাস্টিকের ঝাঁঝরিতে সেটা খানিকটা করার চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করুন, এই যে এমনটা ডিজাইন করে সেই কলা গাছের গোড়া দিয়ে এভাবে পিঠাটাকে বানানো হয় এবং এক একটা পিঠা দেখতে খেজুর বিচির মতো
অথবা রাউন্ড হয়ে খেজুরের মতো দেখতে হয় বলে এই পিঠার নাম খেজুর পিঠা। যেহেতু এখানে কলা গাছ পাচ্ছি না, তো আমি এখানে কিছু চালনি দিয়ে, কিছু এরকম কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে এবং সাজের মধ্যে দিয়ে ডিজাইন করে পিঠাগুলো বানাচ্ছি। কারণ যেভাবেই যেই ডিজাইনেই বানাই, টেস্টটা সেরকম হলেই তো হলো, তাই না? এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। খেয়াল করুন, আমি কিন্তু মোটামুটি বেশ কয়েক রকমের ডিজাইন এর মধ্যে করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে, ঝাঁঝরি দিয়ে এবং সাজ দিয়ে। আমি এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই ভাজার ব্যাপারে আপনাদের একটা খুব ইম্পর্ট্যান্ট টিপ থাকবে, সেটা হচ্ছে চুলার আঁচ একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে খুব অল্প সময়ের জন্য এটা ভাজতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিট, এর বেশি না। উপরটা হালকা ক্রাঞ্চি হবে, ভেতরে কিন্তু সফটনেস থাকবে। আমার কিন্তু প্রথম খোলার পিঠাটা একটু বেশি ভাজা হয়ে যাওয়ার কারণে বেশি ক্রাঞ্চি হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, খুব বেশি কিন্তু ভেজে ফেলবেন না। জাস্ট হালকা একটু ভেজে ওপরে যখন এরকম তেলের পিঠার রঙের মতো হয়ে যাবে, তখন তেল থেকে উঠিয়ে নেবেন। ব্যাস, একইভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আপনারা বাইরেই সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজে রাখার দরকার নেই। মোটামুটি লম্বা সময় 1-1.5 সপ্তাহ পর্যন্ত এটা বাইরেই ভালো থাকে। ওপরটা একটু ক্রাঞ্চি টাইপের হয় এবং ভেতরটা হয় অসাধারণ মজাদার অথেন্টিক একটি পিঠার টেস্ট। আমার খুব ভালো লাগছে যে আমার মুরব্বিদের পাশে রেখে তাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি আমার আজকের পিঠা বানানোটাও আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? 2-1 দিনের মধ্যেই আমি জানুয়ারি মান্থলি কন্টেস্টের একটি ভিডিও পোস্ট করব। সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা যারা আমার রান্না ফলো করে তারা ভিডিও আমাকে পাঠিয়েছেন। কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা ভোট দিয়ে কার রান্নাটাকে আপনাদের কাছে বেটার মনে হয়েছে। আপনাদের ভোটের উপর নির্ভর করে সেই প্রাইজটি ক্যাশ মানি $25 এভরি মান্থ আমি দিয়ে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি রেগুলার আমার ভিডিওগুলো আপনারা দেখতে চান। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটু হয় না, বাজা হয় না। দেখবা এটা তো একটু গুল্ডি গুল্ডিছে না, এটা লাল দিয়ে যখন লোকে সারা সারা হয়ে যাবো, বাজা হলে তো বুঝেই যায়। মানে রং বদলাইব না, রং বদলে এটা দুধ বেশি দিলে মজা আর কি।